আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি তাওহিদুর রহমান সৌরভ আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। লোগো ডিজাইন আমাদের পৃথিবীতে একটি চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট, যা অনেকেই আমরা চাই যে একটি লোগো ডিজাইন আমাদের সোশ্যাল মিডিয়ায় থাক। তো আমরা কিভাবে লোগো ডিজাইন করে ইনকাম করতে পারি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো লোগো ডিজাইন করে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেও ইনকাম করতে পারেন এবং লোকাল মার্কেট প্লেসে কীভাবে সেল করবেন সেগুলো আমি ভিডিও লাস্টে দেখাবো। সো আগে আমরা শিখে নেব কীভাবে আমরা একটা লোগো ডিজাইন করব মোবাইল দিয়ে, প্রফেশনালি একদম। তো এই একটি লো কোয়ালিটির লোগো যদি আপনারা মনে করেন যে $15-20 সেল করা যায়, সো একটি হাই কোয়ালিটির 3D লোগো কিন্তু অনেক ডলারে বিক্রি করা যাবে, এটা আমিও আশা করছি আপনারাও কিন্তু জানেন। সো কিভাবে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করবেন এবং সেটা সেল করবেন, কিভাবে সেল করবেন বাংলাদেশি অর্গানিক মার্কেট প্লেসে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো অর্গানিক মার্কেট প্লেসে আমরা অনেকে অর্গানিক মার্কেট প্লেসটা বুঝি না, কিভাবে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে অর্গানিক মার্কেট প্লেসে আমরা এগুলো সেল করব এবং ভালো একটি আর্ন করব প্রতি মাসে। বাংলাদেশে কিন্তু আপনি একটি লো কোয়ালিটির 3D একটা লোগো কিন্তু আপনি 500-600 টাকা এটা সেল করতে পারবেন, এটা সিম্পল বিষয়। কিন্তু বিদেশে কিন্তু আপনি 500-600 এরকম ডলারে কিন্তু আপনারা পার মান্থ তাদের একটি ইয়াতে কাজ করতে পারেন, একটি কোম্পানিতে জব করতে পারেন, যে তাদেরকে লোগো ডিজাইন করে দিবেন। সো একটি সামান্য 3D লোগো কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক চাহিদা এবং অনেক সেগুলো সেল হয় বাইরের কান্ট্রিতে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে একটি সুন্দর প্রফেশনাল লোগো ডিজাইন করব আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য এবং সোশ্যাল বিজনেসের জন্য। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং যারা ভিডিওতে এখন একটি লাইক দেন লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন আরো ভিডিও আমি আপনাদেরকে দিব। তো চলুন আমরা শুরু করি আমাদের মূল কাজ। আশা করছি সকলে আমার স্ক্রিনটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। সো আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। অনেকেই পিক্সেল ল্যাব ব্যবহার করতে ভয় পান, যেটার ভিতরে টুলস কিছু বোঝা যায় না। অনেকে এটার ফুল টিউটোরিয়াল দেয় না, আসলে অনেকে ইয়া করে মানে ওই মিউজিক লাগিয়ে ভিডিওগুলো দিয়ে দেয় যাতে আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। সো আমি আমার যথেষ্ট একদম বেস্ট ট্রাই করবো আপনাদেরকে সমস্ত টুলের সাথে পরিচয় করিয়ে দিব এবং কিভাবে কোন টুলসে কি কাজ করবেন সমস্ত কিছু পরিচয় করে দিব। সো ভিডিওটা লং হতে পারে, সকলে মনোযোগ দিয়ে দেখবেন, কিছু শিখতে পারবেন। সো পিক্সেল ল্যাবে আমরা প্রবেশ করব, আর আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে টেক্সট, এখানে নিচে আগে টুলসের সাথে পরিচয় হয়নি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই এই যে আমি এই যে এই লেখাটা যেখানে দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা এখানে স্ক্রল করছি, এটা যেখানে যাবে ওখানে কিন্তু আমি ক্লিক করব। সো এটার দিকে সকলে নজর রাখবেন একটু। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে একটি এখানে ফিল্টারের মতো অপশন। সো এখানে হলো যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এই যে পিছনের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা ওইটার, এটা হচ্ছে একটা ডেমো। সো তারপরে আছে এই লেখা, এখানে হচ্ছে যে এই যে টেক্সট, তারপরে আরেকটা টুলসের বিষয়, তারপরে এই মাঝখানে যে টুলস এখানে সমস্ত টুলসগুলো আছে, তারপরে আছে এই যে টুলসগুলা এখানে। সো তারপরে আছে এই টুলসটা, এখানে সকল টুলসটা আপনারা লক্ষ্য করবেন আমি কোন টুলস দিয়ে কি কাজগুলো করতেছি। ওকে, সো আমরা প্রথম টুলসে চলে গেলাম, তারপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা যেহেতু কিছু লিখবো সেজন্য এখান থেকে আমরা এতে ক্লিক করব, এই যে ইডিটে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমরা যেই লোগোটা মেক করব, যে কোনো একটা লোগো হতে পারে, সেই লোগোটার আমরা কিছু আগে লিখে নিব। যেমন আমি ডিসি একটি লোগো মেক করব, সো এই ডিসিটা আমি এখান থেকে লিখে নিলাম। তারপর এখানে আপনারা দেখুন যে সাইজ, লোগো সাইজ আপনারা এখান থেকে টেনও বড় করতে পারবেন, কিন্তু আমি যেহেতু টুলসগুলো আপনাদেরকে শিখাচ্ছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলছি। সো এখান থেকে দেখবেন এই যে এখানে সাইজ লেখা একটি টুলস রয়েছে, এই সাইজ, এটাতে ক্লিক টান দিবেন, এটা কিন্তু বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। সো এখানে এটা হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনারা কি সিলেক্ট করবেন, ফন্ট সিলেক্ট করবেন। সো ফন্ট সিলেক্ট করার জন্য স্ক্রল করবেন, এই টুলসের ভিতরেই কিন্তু ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ফন্ট আছে, আপনাদের যদি কোনো কাস্টম ফন্ট থাকে মাই ফন্টে ক্লিক করে নেবেন, বা রিসেন্ট যেগুলো আসছে ফন্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ফন্ট এখানে ইনক্লুড হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি এটা ইনভিজিবল করে দিচ্ছি এবং লক করে দিচ্ছি। সো এটা আসবে এই কর্নারে ক্লিক করলে এটা আসবে। এখান থেকে আপনি যদি আই বাটনে ক্লিক করেন এটা ইনভিজিবল হয়ে যাবে, আর যদি লকে ক্লিক দেন এটা কোনো সময় সিলেক্টও হবে না, লড়াচড়া করবে না। সো লক এবং ইনভিজিবল করে রাখছি। সো আমি এখানে একটি শেপ নিব, একটি লোগোর জন্য একটি আইকন তৈরি করবো, সেই জন্য আমি যে মাঝখানে যে টুলসটা এখানে ক্লিক করলাম, এই যে শেপ যেই
টুলসটা আছে এখানে ক্লিক করলাম। সো এটা নিয়েছি, এটা নেওয়ার পর এটা আমি এখন একটু অ্যাঙ্গেল টাইপের নিব, সেই জন্য আমাকে কোথায় ক্লিক করতে হবে, এই যে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে অসংখ্য আইকন আছে, আমি এখন কোনটা নিব সেটা আমার এখান থেকে পারচেস করতে হবে। সো আমি এইটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি টেনে ধরে বড় করে দিলাম, বড় করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিলাম। সো এটা কিন্তু এখন একটা বড় একটি আইকনের মতো চলে এসেছে। সো এখন আমরা কি করব, এটাকে কপি করব, এটাকে আরেকটা পার্টে নিব। সো এটাকে আগে আমরা কালারিং করে নিই। এটা কালার করার জন্য এটাকে সিলেক্ট করবেন, এই যে কালারস, এখানে যে এটা এনাবল করে দিবেন, কালার হয়ে যাবে। সো নিচে অনেক কালার আছে, তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা করে নিয়ে টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। সো তারপর এটাকে আমরা কপি করব, এটাকে আরেকটা ইয়াতে বের করবো, আরেকটা শেপ আমরা নিব। সো এখান থেকে যে কপিতে ক্লিক করলে কিন্তু আপনার যে কোনো টুলসই কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে, আপনার লেখা হোক, ছবি হোক, ফটো, যে কোনো জিনিস। সো এটাকে আমরা আবার হোয়াইট কালার করে নিলাম। হোয়াইট কালার করার কারণটা কি, আমরা চাচ্ছি যে এটার এই যে সাইডে আমরা শুধু অ্যাঙ্গেলটা রাখবো, মাঝখান দিয়ে পুরো ফাঁকা থাকবে, সেই জন্য আমরা এটা এরকম করে নিলাম। সো এই যে প্রথমে যে এটা হচ্ছে উপরেরটা, আমরা নিচেরটা একদম মাঝ বরাবর আনতে চাচ্ছি, যে যাতে কোনো আমাদের অসুবিধা না হয়। তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে যে টুলসটা আছে এটা ক্লিক করবেন, উপরে ক্লিক, সাইডে ক্লিক, এটা কিন্তু একদম মাঝ বরাবর। সো আমরা এখন এটাকে মাঝ বরাবরে লক করে দিব, যাতে এটা লড়াচড়া করতে না পারে। সো আবার এখানে ক্লিক করে সাইড ফ্রেমটা আমরা সরিয়ে দিব। সো এটাকে আবার আমরা মাঝ বরাবর রেখে আবার এটাকে আমরা একদম এই ইয়ার মাধ্যমে একদম অ্যাডজাস্ট ফ্রেমে এটাকে নিয়ে আসবো। ক্লিক করব মাঝখানে, ক্লিক করার পরে আমরা এখান থেকে দুইটাকে একদম সিলেক্ট করে নেব, মানে ডিসি না, যেই লেখাটা না, আমরা উপরে দুইটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আপনাকে ফার্স্টে এইটা ক্লিক করে এই শেপটা আনা রাখবে। এই ফন্টটা আনার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি টুলস, এই যে এই টুলসে ক্লিক করবেন, ক্লিক করবে দুইটা একসাথে ক্লিক করবেন। এই দুইটা যদি ক্লিক করার সাথে সাথে দুইটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা কিন্তু আর পৃথক করা যাবে না। ওকে, তো করার পরে এই যে আবার এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। এই দুইটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা একসাথে লড়ালড়ি করবে দুইজনে। সো এখন এখান থেকে সাদাটা আমরা সরিয়ে ফেলবো, সেই জন্য আমাদেরকে এই যে ইরেজ কালার এখানে ক্লিক করতে হবে, এটাকে এনাবল করে দিব। সো দেখতে পাচ্ছেন যে একদম কালারটা সুন্দর হয়ে গিয়েছে এবং এটার মাঝখান থেকে সাদার লেখাটা চলে গিয়েছে। সো এটা কিন্তু একটা সুন্দর ভাইবে চলে এসেছে। সো এখন আমরা এটাকে যদি একটু 3D করি, এটাতে ক্লিক করতে পারি। তো এটা এখন কালার, মানে কালো কালার, এটা অত ইয়া হয় না। সো আমরা আগে কালারটাকে চেঞ্জ করি। ওকে, কালার আপনি কাস্টম কালার এখানে ব্যবহার করতে পারেন, আপনার যদি কোনো কাস্টম কালার থাকে, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নামিয়ে। সো এখান থেকে যে এখানে ক্লিক করে এখান থেকে যদি ক্লিক দেন, তাহলে কিন্তু আপনার যে কাস্টম কালার থাকে এগুলো কিন্তু চলে আসবে, আপনার যদি কোনো কাস্টম কালার থাকে। সো আমি এখান থেকে ডিফল্ট কোনো কালার ব্যবহার করতেছি না, আমি আমার যে এই অ্যাপসের যেই কালারগুলো আছে আমি ওগুলোই ট্রাই করছি। সো এখান থেকে এটা আপনারা রেড কালার করে দিতে পারেন, আমি রেড কালারই রাখছি। রাখার ফলে এখন যদি একটু আমরা 3D করি তাও হচ্ছে না। সো ফার্স্টে আমরা এইটা দিয়ে একটু 3D করি। এটার কাজটা আপনারা সকলেই জানেন, এটা মানে আমরা শ্যাডো দিচ্ছি। সো এই যে এটা দিয়ে আমরা এই সাইডে নিতে পারবো, এটা দিয়ে একটু উপর নিচ করতে পারবো। তো আমরা শ্যাডোটা এই সাইডে দিই একটু, দিলে সুন্দর হবে। সো শ্যাডোটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের যে টেক্সটটা ওটাকে একটু স্টাইল করব, স্টাইলিং করে আমরা এটাকে এখানে ইনক্লুড করব। সো এখন এই ডিসিটাকে আমরা এখান থেকে আনলক করলাম এবং এই দুইটাকে লক করে দিলাম, এটা ভিজিবলি থাক। আবার এটাকে সরিয়ে দিলাম। সো এটা কিন্তু আমাদের ডিসিটা কিন্তু মাঝ বরাবর চলে এসেছে। আসার কারণে আমাদের দেখুন এটা কিন্তু যে আইকনটা এটা কিন্তু উপরে, আমাদের ডিসি লেখাটা নিচে। সো আমরা যদি এটাকে উপরে নেই, এটাকে টেনে নিচে নিয়ে আসলে কিন্তু আমাদের ডিসিটা উপরে চলে আসবে, লোগোর যেই টেক্সটটা ওটা কিন্তু উপরে চলে আসলো। সো আসার ফলে আমরা এখন এটাকে কাস্টমাইজ করব। এখন ডিসি যেই লেখাটা আমাদের, ওই লেখাটাকে আমরা কাস্টমাইজ করব, সেই জন্য এটাকে আমরা এখন আপাতত আবার লকেই রাখি। লকে রাখার পর আমরা এখন এখানে আবার একটি আইকন তৈরি করবো, সেজন্য শেফে ক্লিক করব। শেফে ক্লিক করে আমরা এখান থেকে এই যে পাওয়ার যে বাটনটা আছে, বা আমরা এই বাটনটাই নিলাম, এই টেমপ্লেটটাই নিলাম। নেওয়ার পর আমরা এটাকে এরকম করে ঘুরিয়ে ঠিক মাঝ বরাবর আমরা এটাকে রেখে দিব আগে। তারপর আমরা আরেকটি কাজ করে নিই, আমরা যে ডিসি আছে ডিসিটার আমরা কালারটা চেঞ্জ করি, তাতে আমাদের সুবিধা হবে। সো আমরা ডিসির কালারটা চেঞ্জ করার জন্য ডিসিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যেই কালার যে টুলসগুলো আছে আমরা সেখান থেকে ডিসি আমরা সিলেক্ট করলাম। ডিসি সিলেক্ট করার পরে এখান থেকে, ও সরি আমি একটু ভুল করে ফেলেছি, এটা হচ্ছে এখান থেকে আগে একটা শেপ নিতে হবে। এখান থেকে আগে শেপ নেটাকে ইনভিজিবল করে দিতে হবে, কারণ একটা শেপ কখনোই মানে অ্যাডজাস্ট হয় না। সেই কারণে আপনারা ফার্স্টে একটা যেই শেপ নিয়ে এটাকে ইনভিজিবল করে দিবেন এবং এই দুইটা একসাথে ডিসি এবং যেই
ইনভিজিবল যেই টেক্সটটা বা ইনভিজিবল যেই ইয়াটা সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই দুইটা যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমরা এটার কালারটা চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার জন্য সিম্পলি এটাতে চলে যাবেন এই টুলসে। কোথা থেকে আসছে যে এই টুলসে, এই যে কালার টুলসে ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। রেড কালার আছে, আমি এটাকে একটু অন্য কালারে দিতে চাচ্ছি, এই কালারটা আমি দিলাম। সো দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন। সো এটা কিন্তু কালারটা হয়ে গিয়েছে। তো এখন ডিসি উপরে চলে গেছে, আমাদের এটাকে উপরে নিতে হবে। সো এটাকে উপরে নেওয়ার জন্য আমরা এরকম ভাবে টেনে উপরে নিয়ে যাব। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে ডিসিটাকে আমরা লক করে দিব। তারপরে আমরা এটাকে সরিয়ে এইটাকে আমরা এটার মাঝ বরাবর রাখবো। ওকে, এটার মাঝ বরাবর রেখে আমরা এটাকে একটা একটা ভিন্ন একটি স্টাইল দিতে চাচ্ছি, সেই জন্য আমরা এটাকে মাঝ বরাবর রেখে আমরা এটাকে কপি করব। আবার কপির জন্য এই যে কপিতে ক্লিক করবেন, এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। সো কপিতে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাওয়ার পরে এটা মাঝ বরাবর রেখে একটু বড় করে নেবেন। সো এটা সাদাই থাকবে। তো আপনি এটাকে টেনে এনে এটাকে একটু কালারটা চেঞ্জ করবেন। এটার কালারটা আপনারা ব্ল্যাক কালারে কনভার্ট করে নেবেন। সো ব্ল্যাক কালারে দেওয়ার পরে এটাকে একটু ছোট করে টেনে এটার মাঝ বরাবর রেখে দিবেন। ওকে, মাঝ বরাবর রেখে দেওয়ার পরে সো এই তিনটা একসাথে অ্যাডজাস্ট করবেন, ডিসি তারপরে এই দুইটা আইকন একসাথে। সো আমি এখান থেকে ডিসি দুইটা আইকন একসাথে দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখন এখান থেকে এই যে ইরেজ কালার এখানে ক্লিক করলাম এবং এটাকে এনাবল করে দিলাম। ইরেজ কালার এটাকে আমরা ক্লিক করে এটাকে এনাবল করে দিলাম। সো তারপরে আবার আমরা এখান থেকে এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভিন্ন একটি লুক চলে এসেছে, ভিন্ন লুক কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটা সুন্দর একটি ভাইব চলে এসেছে। সো এটা কিন্তু আপনারাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে এটাকে আমরা এখন কালার গ্রেডিং সবকিছু হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে একটু 3D লুক দিব। সো 3D লুক দেওয়ার জন্য সিম্পল এখানে চলে যাবেন, এটাতে ক্লিক করবেন, এটা ওপেন করে দিবেন। ওপেন করে এখান থেকে একটু স্ক্রল করলে রেজুলেশন বাড়াতে কমাতে সবকিছু করতে পারবেন। সো আমি চাচ্ছি এরকম থাকতে। 3D কিন্তু একটা মুড চলে এসেছে। সো আসার পরে এখান থেকে এটা দিবেন, এটা নিচ্ছে না। সো তারপরে এখান থেকে আপনারা এই যে আরো টেমপ্লেট ইউজ করতে পারবেন। সো আমি এখানে একটি আইকন দিব, আইকন ইউজ করব, ওইটা এখানে নাই, এই অ্যাপসের ভিতরে নেই, আমি এটা কাস্টম ভাবে ইনক্লুড করতে চাই। সেই জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে, বা এখান থেকে এই প্লাস বাটনে এখান থেকে আমরা এই 3 বাটনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি নামে একটি অপশন রয়েছে। সো আমরা কিন্তু ফ্রম গ্যালারি থেকে এখান থেকে কিছু আমরা ইনপুট করতে পারবো, এক্সপোর্ট ইমেজ। এখানে এটা মানে ডাউনলোড করার জন্য এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট রয়েছে। এখান থেকে আমরা কি করব, একটি এই মানে টেমপ্লেট ইনক্লুড, সেজন্য আমাদের কি করতে হবে, প্লাস বাটনে ক্লিক করতে হবে। সো এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এখানে ইনক্লুড করব। ইনক্লুড করার জন্য এই যেভাবে আমরা টেনে ছেড়ে দিব। সো এটাকে আমরা এখন একটা শেপ নিয়ে এটাকে আবার আমরা একটু অন্য লুকে দেখতে চাই, সেজন্য শেপ নিয়ে আমরা এখান থেকে এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করব। সো এইটা অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট করে নেব। করে নেওয়ার পরে আমরা এখন ওইটাকে একটু একটা কালার দিতে চাই। সো আমরা এখানে রেড কালার না দিয়ে আমরা এখানে ব্ল্যাক দিই। ব্ল্যাক না দিয়ে আমরা এখান থেকে অন্য একটি কালার পারচেস করি। সো এই কালারটা থাক না, এই কালারটাও ফুটছে না, এই কালারটা ইয়েলো থাক। আচ্ছা, ইয়েলো থাক। সো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েলোটা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমরা ওই 3D করব। 3D করার জন্য আমাদের যেটা করা প্রয়োজন সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 3D, এটাও কিন্তু একটি 3D ভাইবে চলে এসেছে। সো আমাদের ডিসির যেই ফুল মিনিংটা আমরা ওইটা নিচে দিয়ে লিখে দিব, তাহলে আমাদের লোগোটা আরো সুন্দর ডিজাইন হবে। সো আমরা এখান থেকে টেক্সটে গেলাম, প্লাস টেক্সটে, তারপরে এডিট, এখানে ক্লিক করে আমরা চলে গেলাম। আমরা এখানে লিখে দিলাম ডিজিটাল ডিজিটাল কর্নার। সো আমরা এখান থেকে ডিজিটাল কর্নারটা লিখে আমরা এখানে টান দিয়ে নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করার জন্য সিম্পলি ফন্টে ক্লিক করব।
যে কোনো একটি ফন্ট আমরা এখান থেকে বেছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমরা এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফন্টটায় একটু এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের যেই লেখার কালারটা, এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে যদি 3D করতে চাই আমাদের টেক্সটটা, তাহলে কিন্তু আমরা 3D একটি শেপ দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 3D একটি লুক দেয়া যাচ্ছে। এই যে 3D আমি এখান থেকে দিয়ে নিলাম। সো এখান থেকে আবার যদি আমি কালারটা একটু চেঞ্জ করি, সেজন্য আমাদের কালারসে ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। হোয়াইট কালারটাই সুন্দর লাগতেছে, রেডও সুন্দর, এবং আমি অন্য একটি কালার দিতে চাচ্ছি, এই কালারটা থাক। সো এখন কিন্তু পুরাটা একটা সুন্দর লুকে চলে এসেছে। সো আমরা এখন সবগুলোকে একসাথে আমরা সিলেক্ট করব। সেজন্য আমরা এই যে কর্নারে ক্লিক করে এখানে ক্লিক করে সবগুলোকে একসাথে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। ওকেতে ক্লিক করলাম। এখন সব কিন্তু আমাদের একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখন পুরাটা একসাথে নাড়াতে পারছি। তো এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার সুন্দর। সেজন্য আমরা এখানে চলে যাব এই টুলসে। তো এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কাস্টম আমাদের যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা এখানে ইনক্লুড করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাকগ্রাউন্ডে করছি, এটা ইনক্লুড করছি, কিন্তু সুন্দর লাগতেছে না, আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড এটা নিতে চাচ্ছি। আমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। সো এখানেও একটু সুন্দর মোটামুটি লাগতেছে। আমরা আরেকটাতে যাই, আরেকটাতে গিয়ে দেখি আরেকটা। এখান থেকে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এখানে মোটামুটি ফুটছে। সো আপনারা কিন্তু এইভাবেই কাজগুলো করতে পারবেন। আমি দুঃখিত আমি সব টুলসগুলো আপনাদেরকে দেখাতে পারি না, ইতিমধ্যে ভিডিও কিন্তু অনেক লং হয়ে গিয়েছে। তো আপনারা এই যে এইভাবে করে এখান থেকে ডাউনলোড করবেন। কিভাবে আপনারা ডাউনলোড করার জন্য এই বাটনে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্ট। প্রজেক্টটা যদি আপনাদের এই অ্যাপসে সেভ রাখতে চান তাহলে কিন্তু এটা আপনারা এখানে সেভ করে রাখবেন। আর যদি এখান থেকে ইমেজ সেভ করতে চান মানে আপনার গ্যালারিতে, তাহলে এই বাটনে এখানে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার যেই একদম আলট্রা লেভেল হিসাবে এখানে অনেক মানে কি বলে এটা রেজুলেশন আছে, কোন রেজুলেশনে আপনারা ডাউনলোড করতে চান এখান থেকে আলট্রাতে ক্লিক করবেন এবং জেপিজিতে ডাউনলোড করবেন না পিএনজিতে ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে রাখবেন। এখানে জেপিজি সিলেক্ট করাই থাকে। সো আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু একটা অ্যাড আসবে, এখান থেকে আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো সকলেই ভালো থাকবেন। সো দেখলেন আমি কিভাবে একটা লোগো ডিজাইন করছি। আমি প্রপার একদম সমস্ত টুলসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং ভিডিও কেউ দেখতে চায় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এগুলো অর্গানিক মার্কেট প্লেসে সেল করবেন ফেসবুকের মাধ্যমে। তো অনেক দেখবেন গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপগুলো আছে, বাই এবং সেল গ্রুপগুলো আছে, ফেসবুক মনিটাইজ, লোগো ডিজাইন, এরকম অনেক অসংখ্য গ্রুপ আছে। সো আপনারা ওইসব গ্রুপে জয়েন হওয়ার পর দেখবেন অনেক ক্লায়েন্ট আছে, বড় বড় কোম্পানির ক্লায়েন্টরা ওখানে পোস্ট করে যে একজন লোগো ডিজাইন দরকার, একটা লোগো ডিজাইন আমার দরকার, একটি লোগো দরকার, আপনারা কে পারবেন আমাকে একটি প্রফেশনালি লোগো ডিজাইন করে দিতে, ইনবক্স করেন। সো এরকম আপনি তাদেরকে ইনবক্স করবেন, তাদেরকে আপনার কাজ দেখাবেন যে আমি এরকম এরকম কাজগুলো করতেছি। সো তাদের কাছে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্টে এই লোগোগুলো সেল করতে পারবেন। বা আপনি যদি আপনার পেজে বুস্ট রান করিয়ে যদি করতে চান, তাও কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন। আগে আপনার এই স্কিলটা ভালোভাবে শিখতে হবে, যে লোগো ডিজাইনিং এর যে বিষয়টা ভালোভাবে শিখতে হবে, এবং তারপরে আপনি ভালো করে কিছু কাজ করে এগুলো ডেমো হিসেবে রেখে দিবেন মানুষকে দেখানোর জন্য। সো এইভাবে কিন্তু আপনি তাদের কাছে এগুলো অর্গানিক মার্কেট প্লেসে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি সেল করে ইনকাম করতে পারবেন, এবং পেজের মাধ্যমে আপনি এগুলো বুস্টিং করে কিন্তু ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন আরো আপনাদের জন্য ভিডিও নিয়ে আমি হাজির হব। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।